হাই বন্ধুরা, গার্ডেনিং টেলস বাই দিয়া চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি দেখাবো এমন একটি সুন্দর গাছ যা তোমরা ব্যালকনিতে করতে পারবে বা ঘরে ইনডোরেও করতে পারবে। এই গাছটি হলো ভ্যারিগেটেড অনেকগুলি প্রজাতি আছে, তার মধ্যে এটি হলো ভ্যারিগেটেড ভার্সনটি, যেটি তোমরা ফ্ল্যাটের ব্যালকনিতে সেমি শেডে করতে পারবে। আমি এই গাছটিকে রেখেছি আমার পূর্ব দিকের ব্যালকনিতে, যেখানে সকালের ডাইরেক্ট সানলাইটটা খুব ভালো করে পাবে। এবং দেখো গাছটা কত। এবারে আমি বলবো এর পরিচর্যার বিষয়, এর মাটি কেমনভাবে এর মাটি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 ভাগ বাগানের নর্মাল গার্ডেন সয়েল, 1 ভাগ নিয়েছি হচ্ছে গিয়ে বালি এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট। এর সাথে কিছুটা 1 চামচ পরিমাণে আমি ফসফেট এবং 1 চামচ হচ্ছে ফাঙ্গিসাইড মিশিয়ে আমি এই গাছটিকে বসিয়েছিলাম। এবার বলবো এই গাছটি খুব একটা পরিমাণে জল জমা পছন্দ করে না, যার জন্য ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে। কিন্তু দেখো আমাদের এখানে ক্রমাগত বৃষ্টি হওয়ার ফলে আমার মাটিটা পুরো জল জমে গেছিলো, তাই আমি মাটিটাকে ভালো করে খুঁচিয়ে দিয়েছি, যার জন্য মাটিটা এরকম এবড়ো খেবড়ো হয়ে আছে। এবার বলবো হচ্ছে গিয়ে এর জলের পরিমাণে, এ খুব একটা জল পছন্দ করে না। আমি একে জল দিই হচ্ছে গিয়ে যখন উপরের মাটিটা শুকিয়ে যায় তখন। এরপরে বলবো আমি হচ্ছে গিয়ে লাইটের বিষয়ে। এই গাছটিকে তোমরা হচ্ছে সেমি শেডে করতে পারো বা ইনডোরে করতে পারো, যেখানে ভালো লাইট আসে। আমি একে সেমি শেডে রেখেছি আমার ইস্টের ব্যালকনিতে, যেখানে সকালবেলায় প্রায় 6 ঘন্টা মতো নর্মাল লাইটটা ভালো মতোই ডাইরেক্ট সানলাইটটা পাবে। এবার বলি যে এর খাবারের বিষয়। এর খাবার খুব একটা কিছু লাগে না, আমি নর্মালি সিউইড দিই এবং অন্যান্য সব গাছগুলোতে যখন আমি হাড়গুঁড়ো শিংকুচি দিই তখন এটাতেও সেই পরিমাণেই আমি দিয়ে দিই। রোগ পোকা আমি এটাতে সেরকম কিছু আসতে দেখিনি। এটাতে মিলিবাগস হয়, অ্যাফিডস হয়, তো আমি যখন অন্যান্য গাছে পেস্টিসাইড স্প্রে করি তখন একেও মাঝে মাঝে আমি হচ্ছে গিয়ে পেস্টিসাইড স্প্রে করে দিই। এবার ফাঙ্গিসাইড মাঝে মাঝেই বর্ষাকালে আমি একে ফাঙ্গিসাইড স্প্রে করে দিই। তাহলে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করবো। টাটা, বাই বাই।